ফ্রেন্ডস, আমরা এই সবেমাত্র মুম্বাইতে এসে পৌঁছালাম আর আমরা বেরিয়ে পড়েছি কারণ আমাদের হাতে সময় খুব কম। তাই ভাবলাম যে ঠিক আছে, এয়ারপোর্টে বসে তো লাভ নেই, তার থেকে বেরিয়ে একটু মুম্বাইটা একটু ঘুরে আসি। তাই দেখা যাক আজকে মুম্বাইয়ে আমরা কোথায় যেতে পারি। তো চলো, আমরা বোম্বে এয়ারপোর্ট থেকে নামলাম আর এখন আমরা গেটওয়ে ইন্ডিয়াতে যাচ্ছি। একটু ঘোরাফেরা করবো ওখানে। আর চলো তোমাদেরকে দেখাবো, যতটা পারি ততটা দেখাবো, কারণ রাত হয়ে গেছে, এখন 7:30 বাজতে যায়, তো অনেকটা রাত হয়ে গেছে। যতটা পারি ততটা তোমাদেরকে দেখাবো। আমরা এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে যাচ্ছি এখন গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে। তো যাওয়ার পথেই মুম্বাইয়ের রাস্তার কিছু টুকটাক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। আর এই সেই সাউল স্টোরের ফিজিক্যাল স্টোর। আমি কিন্তু এই সাউল স্টোর থেকে প্রচুর জামাকাপড় কিনি, এমনকি এই টুরে সব জামাকাপড় প্রায় ওখান থেকেই কেনা। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা গেটওয়ে অফ ইন্ডিয়াতে এখন, আর চলেই আসলাম আমরা। আর এখানে দেখো কত লোকের ভিড়, সামনেই সমুদ্র, তো অন্ধকারের সমুদ্রটা ঠিক দেখা যাচ্ছে না, মানে ভিডিওতে তোমাদের ঠিক মানে বোঝাতে পারছি না, কিন্তু আমরা নিজেরা দেখতে পেয়েছি। আর এই দেখো সেই তাজ হোটেল, নতুন বিল্ডিং এটা, আর পিছনেই দেখো পুরনো বিল্ডিং। তো এর পিছনে অনেক ঐতিহাসিক ঘটনা আছে, তোমরা সবাই জানো। যেখানে পাকিস্তানি কিছু জঙ্গি অ্যাটাক করেছিল, এই হোটেলটা পুরো উড়িয়ে দিয়েছিল, প্রচুর লোক মারা গেছিল। শুধু এই হোটেল বলে কথা না, মুম্বাইয়ের প্রচুর জায়গায় তারা অ্যাটাক করেছিল আর প্রচুর লোক মারা গেছিল। হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তারা স্টেশন, অনেক জায়গায় তারা অ্যাটাক করেছিল। এখনও বলতে গেলে এই ক্ষতবিক্ষত দাগ এখনও আছে, দিনের বেলা হলে হয়তো দেখা যাবে, তো রাতে অতটাও আমরা বুঝতে পারছিলাম না। তবে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই সমুদ্র তোমাদের কতটা দেখাতে পারছি আমরা ঠিক জানি না, যাই হোক আমরাও ঠিক সেভাবে দেখতে পাচ্ছিলাম না, কারণ অন্ধকার। মুম্বাইতে একটু ঘোরাঘুরি করার পর এখন আমরা ম্যাকডোনাল্ডসে এসেছি। এটা সুদীপ্তর খুব ফেভারিট জায়গা, ওর ম্যাকডোনাল্ডসে খাবার খুব পছন্দের, আর আমারও খুব ভালো লাগে। তাই কি অর্ডার দিলি? আমরা দিলাম মহারাজা ম্যাক চিকেন বার্গার, তার সঙ্গে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর কোক, আর তার সঙ্গে ওর ফেভারিট হচ্ছে গিয়ে ম্যাকফ্লারি অরিও আইসক্রিম। আর টায়ার তো প্রচণ্ড লাগছে, মাথা ব্যথা যন্ত্রণা করতে, এখন নেল ঘুরে গেছে। আজকে মুম্বাই এয়ারপোর্টে আসার পর যা যা ঘটনা হলো, একদম দাঁড়া বলছি তোমাদেরকে, প্রথম থেকে বলছি কি হলো। ফার্স্টে যেটা হলো ইমিগ্রেশন, না তার আগে আমি বলছি নখটা নিয়ে কী হয়েছে। আমি বসে আছি, হঠাৎ করে দেখি একটা আঙ্গুলের নখ নেই, নখ কোথায় খুলে পড়ে গেছে 4 দিনের মধ্যে। এই এক সেকেন্ডটা হচ্ছে কি আমাদের ইমিগ্রেশনের সামনে। আমি তো ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ও কি করেছে, ও আমার থেকে মোবাইলটা নিয়ে পেছন দিকে ছবি তুলছিল। এবার ছবি তুলতে হঠাৎ করেও না ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে ইমিগ্রেশন কাউন্টারের দিকে। এবার সেটা ওরা খেয়াল করেছে ওখানকার লোকেরা, ব্যাস এবার আমাদেরকে আবার ডেকে নিয়ে গেছে একটা ঘরে। বলছে যে আপনারা কেন ছবি তুলেছেন, আপনাদের মোবাইল সিজ করে নেওয়া হবে, না হলে 40,000 টাকা ফাইন দিতে হবে।
তো তারপর তো অনেক রিকোয়েস্ট করে যে আমরা এরকমভাবে হানিমুনে গেছিলাম, আমরা মালদ্বীপে ঘুরতে গেছিলাম, আমরা যা ভুল করে তুলে ফেলেছি, এইসব অনেক কিছু বলাটার পর তারপর ওখান থেকে ছাড়লো। এরপর ওখান থেকে ছাড়ার পর যাই হোক মাথায় তো প্রচণ্ড টেনশন নিয়ে তারপর ওখান থেকে নামলাম আমরা নিচে নামছি। নিচে নেমে এরপরে হঠাৎ করে দেখলাম আমরা কি দেখলাম, আমাদের কলকাতাতে লাগেজ দিয়ে দেওয়ার কথা ছিল, মানে মালে থেকে। এটা কিন্তু কলকাতা থেকে বলে দিয়েছিল, আর এটাই তো জানি কানেক্টেড ফ্লাইট হলে সেই জায়গাটায় ডিরেক্ট গিয়ে নামবে। তো হঠাৎ করে আমরা বেরোচ্ছি, হঠাৎ করে দেখি ওটা কত নম্বর বেল্টে ছিল, 5 নম্বর বেল্টে দেখি আমাদের ব্যাগ লাগেজ। আমরা তো কিছু অবাক হয়ে, এবার আমি ফার্স্ট আবার লাগেজ থেকে চিনতে পেরেছি। সুদীপ তো বলছে না 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 ওটা আমাদের লাগেজ নয়, না ওটা আমাদের লাগেজ, স্টিকার মারা লাগেজে। তো লাগেজটা চেনার পর তারপরে ও দৌড়ে গেল, লাগেজটা তুললো। তারপর আমাদের আরেকটা লাগেজ ছিল, আরেকটা লাগেজও তুললাম। তারপরে টোলার পর এরপর লাগেজগুলো নিয়ে যাওয়াতে হলো কাস্টম ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পর তারপর লাগেজগুলো আমরা যখন আবার জমা দিতে গেলাম তখন এবার বলে যে ওরা জমা নেবে না, বললো এখন যেহেতু আপনাদের ফ্লাইট পরের দিন সকাল 6:30টায় আমরা লাগেজ নেব না। সেই জন্য আমাদের আবার সেই লাগেজগুলো নিয়ে যেতে হলো ক্লকরুমেতে গিয়ে আবার 550 না 600 টাকা দিয়ে সেই লাগেজগুলো আবার রেখে 6 ঘন্টার জন্য রাখতে হলো। 6 ঘন্টা রাখার জন্য চার্জ হচ্ছে 600 টাকা। সেটা রেখে তারপরে আমরা বেরোলাম। তারপরে আমরা তো এইটা দেখতেই পাচ্ছি মুম্বাই সাইট সিন একটু করছি, আর রাতের ডিনারটা এখান থেকেই সারছি আমরা ম্যাকডোনাল্ডস থেকে। ইচ্ছা ছিল এখানকার বাড়াপাও খাবো বলে, কিন্তু বাড়াপাও তো খাওয়া হলো না, কারণ এখানে পেলাম না, অনেক দূরে বলছে আছে। তো আর যাই হোক বাড়াপাও খাওয়া হলো না, সেই একই জিনিস খাবার খাচ্ছি আমরা। খেয়ে তারপরে আমরা একটু পরে আবার এয়ারপোর্টে চলে যাবো আবার, কারণ আবার 11:30টার মধ্যে যদি আমরা কালেক্ট না করি ব্যাগটা আরও 500 টাকা চার্জ লাগবে। আর কালকে বুঝতেই পারছো সকাল 6টায় ফ্লাইট, বাড়ি চলে যাবো। দেখা যাক আরও কি ঘটনা ঘটে আমাদের সাথে ততক্ষণ। 3টে ঘটনা হয়ে গেছে সকাল থেকে নিয়ে। ও আরেকটা ঘটনা বলে তোমার পারফিউমটা, ও হ্যাঁ মালে যেটা করেছে, মালে এয়ারপোর্টেতে আমার পারফিউমটাও নিয়ে নিয়েছে, ওই যে ডেটে ক্যারি করা যাবে না। আর ওপরে থেকে আমরা 4টে কোল্ড ড্রিঙ্কস এসেছি, সেই কোল্ড ড্রিঙ্কস 4টে না ভুলে গেছি। আমি ওকে বলেছিলাম ঢোকার সময় যে চলো খেয়ে নিয়ে ঢুকে, বলছে না পরে খাবো। এবার ওর মধ্যে চিন্তায় না আমাদের আর মাথায় খেয়াল ছিল না। তারপর কোল্ড ড্রিঙ্কস 4টে আবার ধরা পড়ে গেছে, তারপর ধরা পড়ে যাওয়ার পর আবার ওরা আবার রেখে দিয়েছে। এত খারাপ লাগছিল কোল্ড ড্রিঙ্কস 4টে রেখে আসতে, খুবই খারাপ লাগছিল। আর ওর পারফিউমটা কি বলবো, আর পারফিউমটা দামের ছিল। 4টে আজকে বাজে বিকেলে। ও ইমিগ্রেশনে যে কেসটা হয়েছিল, ওকে আরেকটা কেসেই বলেছে, ও বলতে ভুলে গেছে। ওকে বলছিলাম মোবাইলটা দেওয়ার কথা, ও তখন বলছে না মোবাইলটা দিতে পারবো না স্যার। তখন বলছে ঠিক আছে মোবাইল যখন দিতে পারো তাহলে 40,000 টাকা দিতে হবে। হ্যাঁ খাবারটা দিতে এসেছিল, আর দেখাচ্ছি তোমাদের খাবারটা। এবার বলছে 40,000 টাকা দেবে। সুদীপ তো মাথায় হাত, 40,000 টাকা। বলছে স্যার আমি তো অলরেডি মালদ্বীপস থেকে ভিখারি হয়ে গেছি। তখন বলছে ঠিক আছে মালদ্বীপসের ওয়েদার কীরকম, ওখানে পলিটিক্স বিষয়ে জিজ্ঞাসা করছিল ওকে। আবার ও তো ধাপে একাকার হয়ে গেছিলো, আর আমারও কেমনটা ভয় লাগছিল, কারণ ছবি তোলাতে মানে নিষিদ্ধ, কিন্তু আমি না বুঝতে পারিনি, আমি ঘন্টা ফট করে খেয়াল করতে পারিনি যেটা হয় একটা ঘুরতে বেরোলে। তারপরে বলছে 40,000 টাকা দাও তারপর ছাড়বো। যাই হোক অনেক রিকোয়েস্ট করার পর ওরাও বুঝলো না ঠিক আছে। তারপর আমাদের ছবি দেখলো, মালদ্বীপের ছবি, তারপর হচ্ছে এয়ারপোর্টের ছবি দেখলো, তারপর ওই ভিডিওটা আবার ডিলিট করে দিল, তারপরে ছেড়ে দিল। হ্যাঁ আর চলো তোমাদের খাবারটা দেখাচ্ছি, কি নিয়েছে শুধু। ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, আর এটা কি নিয়েছো? বার্গার নিয়েছো? আর একটা কি খাবার নিয়েছি তোমাদের দেখাচ্ছি, যেটা আমার ফেভারিট, ভাবে বলছিলাম আইসক্রিম, দাঁড়াও দেখাচ্ছি। ম্যাকফ্লারি আইসক্রিম, এটা ম্যাকফ্লারি অরিও, সরি অরিও। এটা কিন্তু দারুণ খেতে, এই যে এটা দারুণ খেতে। এটা তোমাদের সাজেস্ট করবো, এটা খেয়েও অসম্ভব রকম সুন্দর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি, কারণ রাত 10টার কাছাকাছি বেজে গেছে। তো আর লেট করব না, কারণ মানে যেটা বুঝতেই পারছো, কারণ এয়ারপোর্টের দিকে ঢুকে যাওয়াই ভালো, কারণ ওখানে গিয়ে রেস্ট নেব। আর এখানে দেখো দুর্গাপুজোর ভাসান। তো আজকে তো তোমাদের বলেইছিলাম বিজয়া দশমী,
তো দেখো এই দেখো এখানেও দেখো ভাসান হচ্ছে ঠাকুরের, বাচ্চারা খুব আনন্দ করছে এখানে। আর এই যে অবশেষে আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, আর এখান থেকে এয়ারপোর্টটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো সুদীপ তো এয়ারপোর্টে ঢুকে দেখো ভুস ভুস করে ঘুমাতে শুরু করে দিয়েছে দেখো। আর একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি, কারণ কি বলবো একটু বোরও লাগছিল, তো ওখানে বলছিলাম চলো একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখি একটু। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখছিলাম যদি কিছু কেনাকাটা করা যায় তাহলে কেনাকাটা করে নেবো। তো চলো তো ওকে দোকানগুলো দেখাই, পরপর সব রয়েছে। আর এই সবটায় দেখো কত দেখো টেডি বিয়ার, দেখো ছোট ছোট টেডি বিয়ার, কি সুন্দর লাগছে দেখতে। বলছে সব যেন কিনে নিয়ে এরকম লাগছিল। আর মেয়েদের তো দুর্বলতা তো বুঝতেই পারছো, টেডি বিয়ার এইটা দেখো কি সুন্দর দেখো। তো এখানে প্রচুর জিনিস আছে, তোমাদেরকে চলো দেখাই। আর এগুলো তো খুব ভালো লাগছিল আমাদের কাছে। আর অনেক টেডি বিয়ার দেখার পর এইটা অবশেষে আমি কিনে ফেলেছি। এইটা আমার কাছে খুব ভালো লাগছিল, তাই ওকে রিকোয়েস্ট করার পর তো ওটা আমাকে কিনে দিয়েছে। আর চলো তোমাদের
অন্য জিনিসগুলো দেখার। এখানে দেখো কত, দেখো কি বলবো, মিষ্টি জাতীয় জিনিস এখানে দেখো রাখা আছে বাক্সে, এগুলো তোমরা বাড়িতে আনতে পারো। আর এটা তো হলদিরামসের, দেখতেই পেয়েছো। আর এই পিলোগুলোকে দেখো কিরকম দেখতে লাগছে বলো, দেখো বিস্কুট শেপের দেখো। আর এটা দেখো ওয়াটারমেলন, এটা কেমনটা মানে খুব সুন্দর লাগছে দেখতে, মানে খুব ভালো লাগছিল। তবে দামটা বেশি বলে আর নিলাম না, কারণ এগুলো আমাদের কাছে খুব ভালো লাগছিল, মনে হচ্ছে নিয়ে যাই। আর ও দেখো এগুলো পোজ মেরে আবার ছবিও তুলছিল। এখানে দেখো তোমরা সব কিছু পেয়ে যাবে, জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস, জুতো, কি না চাও সব পেয়ে যাবে। তো তোমাদের ঘুরিয়ে তো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো কত, দেখো লজেন্স রাখা আছে, দেখো এই দেখো মার্শমেলো রাখা আছে, দেখো হোয়াইট পিঙ্কের, এগুলো খেতে কিন্তু দারুণ খেতে। তো বাচ্চারা আসলে এগুলো খুব পছন্দ করে। আর এই দেখো এখানে দেখো কত ব্যাগ রাখা আছে। আর দেখো কত চকলেট, কাঠি চকলেট, বাপরে বাপ, এগুলো তো পুরো মিষ্টির গোলা। যাই হোক বাচ্চারা এগুলো ভালো, বাচ্চারা এগুলো পছন্দ করে। এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর, দেখো সাজানো গোছানো। আমাদের কাছে তো মুম্বাই এয়ারপোর্টটা মানে ফাটাফাটি লেগেছে। আমাদের দুজনের কাছে আমাদের মনে হয় যে দিল্লি এয়ারপোর্টের থেকে মুম্বাই এয়ারপোর্টটা বেশি সুন্দর, মানে খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ মানে এক কথায়। আর এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি এখানে কি আছে। তো সময় তো কাটাতে হবে, কারণ আমাদের কালকে সকালের দিকে ফ্লাইট, তাই একটু ঘুরে ঘুরে সময় কাটাচ্ছি। আর দেখবে একটা জিনিস খেয়াল করে দেখবে, এই সময়গুলো দেখবে সময় কাটতে চায় না, দেখবে ঘুরি আর ঘুরতেই চায় না ঘড়ি কাটা। তো এগুলো খুব বিরক্তিকর লাগে। আর এখন আমরা চলে এসেছি ডোমেস্টিক লাউঞ্জে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম ঠিক আছে চলো। তো আমরা ঢুকিয়ে গেছি, দেখো কত লোক এখানে রেস্ট নিচ্ছে। এখানে তোমরা রেস্টও নিতে পারবে, তার সাথে খাওয়া দাওয়াও করতে পারবে। কিন্তু এখন কিন্তু সকাল কিন্তু 3:30 বাজে,
তো আমরা বোকা বোকা টাইমেই খেতে চলে এসেছি। কি করে বলো, একটু খিদেও পেয়েছে আর কেমন সময় কাটছিল না, বোর হয়ে যাচ্ছি, খুব বিরক্ত একটা লাগছিল। তো ভাবলাম ঠিক আছে এখানে একটু রেস্ট নিই আর একটু সময়ও কাটে, খাওয়া দাওয়া করি, সব মিলিয়ে মিশিয়ে যদি এইভাবে একটু সময় কাটতে থাকে। তো এখানে দেখো অনেক কিছু রাখা আছে, কফি পাবে, চা পাবে, আর তার সাথে দেখো বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস রাখা আছে। আর এখানে বসে তোমরা দেখো ড্রিঙ্কস করতে পারবে। এই জায়গাটাও বেশ সুন্দর। আর দেখো এই 3:30টার সময় কত লোকে খাওয়া দাওয়া করছে, ভাবতে পারছো? আমরা তো ভেবেছিলাম হয়তো সেরকম হয়তো লোকজন নেই, ও আর আমি দুজন বলতে বলতে ঢুকছিলাম, কিন্তু দেখো কত লোক। আর এই দেখো খাবার দাবারগুলো দেখতে থাকো তোমরা, তার সাথে কি কি রাখা আছে। প্রচুর খাবার রাখা আছে আর খাবারগুলো খুব টেস্টি ছিল, এইটুকু বলবো। খুবই ভালো খেতে খাবারগুলো, আর যত ইচ্ছা তত খেতে পারো। আর এই দেখো আমরা সব খাবারগুলো থেকে অল্প অল্প করে খাবার নিয়ে নিচ্ছিলাম। আর আমরা সব খাবার বলতে গেলে একসাথে নিয়েই আমরা খেতে বসি, কারণ বারবার ওঠা নামা করতে খুব কষ্ট হয়। ওর জন্য ও আর আমি কী করি, মানে সব নিয়ে একসাথে বসে পড়ি। আর এখানে দেখো সাউথ ইন্ডিয়ান খাবার রাখা আছে, তো সব ধরনের খাবার মোটামুটি তোমরা পেয়ে যাবে। তোমরা তো দেখতেই পেয়েছিলে একটু আমরা বিরিয়ানি নিয়েছি, তন্দুর নিয়েছি, আর এই দেখো তার সাথে দেখো সাউথ ইন্ডিয়ান খাবার, পাস্তা কি না চাও সব আছে, স্যান্ডউইচ আছে, ফ্রুটস আছে, সব পেয়ে যাবে। আর এই যে আমাদের খাবার সব মিলিয়ে মিশিয়ে আছে। আর বাইরে পুরো এয়ারপোর্টটা দেখা যাচ্ছিল, পুরো চিকচিক চিকচিক করছিল, মানে ভাল লাগছিল ওই মানে কি বলবো আলোগুলো, দূরের আলোগুলোতে দেখতে বেশ ভাল লাগছিল। আর দেখো ভিতরে দেখো কত লোক দেখো খাওয়া দাওয়া করছে।
আর এই দেখো সুদীপ তো খাওয়া দাওয়া করছে, ওর ভিডিও করে দিচ্ছিলাম। আসলে কি বলো তো, খিদেও পেয়েছে, কিন্তু এই 3:30-র সময় না মানে রাইস জাতীয় খাবার মানে একটু কেমন লাগছিল, ঠিক ভালো লাগছিল না, কারণ এগুলো রাতে হলে ভালো লাগে, এই সময়টা কেমন একটা লাগে, এই সময়টা একটু হালকা টালকা খাবার। তো যাই হোক, সব মিলিয়ে মিশে একটু একটু করে টেস্ট করছিলাম, এইসবই করছিলাম দুজন মিলে বসে বসে। খাবারগুলো কিন্তু সেই খেতে ছিল, মানে দারুণ খাবার, কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, ফাটাফাটি যাকে বলে। আর এই দেখো চিকেনের পিস, লেগ পিস, এটা একটু তান্দুর ছিল, এটাও বেশ দারুণ খেতে ছিল, অসাধারণ যাকে বলে। আর এটাও ব্রেড রাখা ছিল, তার মধ্যে মেয়োনিজ দেওয়া ছিল, এটাও ভালো খেতে ছিল। আর ও কি নিয়ে এসেছে দেখছি, দাঁড়াও তোমাদেরকে দেখাবো সেটা। কলকাতাতেও দেখছিল ইন্টারভিউটা কিছু নিয়ম থাকে, এই কয় মাসের মধ্যে দেবে বাকি ছিল। কলকাতা থেকে খেয়ে গেলেই ভালো হতো বলে, খাবারটা বেড়া তুমি জম্বেশ জম্বেশ খাবার করে চলছে। সকালবেলা কতগুলো থাকতে কি হলো, এই যে এই জুসগুলো পরে আবার ও আবার নিয়ে এসেছে, আর তার সাথে ও কি নিয়ে এসেছে এগুলো, আচ্ছা পোহা। তো দেখো এখানে খাবার তোমরা সব ধরনেরই পেয়ে যাবে, তো খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, দুর্দান্ত। আর তোমরা টেস্ট করে দেখো, তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তবে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা, এইটুকু তোমাদেরকে বলতে পারি। এবার এখানে বসে বসে আমরা একটু রেস্ট নিচ্ছি, আর তার সাথে একটু চা কফি একটু খাচ্ছিলাম আমরা, কারণ সকালও হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু চা আর কফি খাই। ঘুম তো কী বলবো, চোখে পুরো মানে জড়িয়ে যাচ্ছিল ঘুম, খুব কষ্টও হচ্ছিল। সারাটা রাত জেগে থাকা যে কতটা কষ্টের, এটা পুরো টের পাচ্ছিলাম যাকে বলে। আর এই যে সুদীপ তো ভাজলামও বেরিয়ে যাচ্ছে আমার সাথে, চা পাচ্ছি করে যাচ্ছে। সত্যি বোকা বোকা ভাবে দুজন সময় কাটালাম রাতটা অনেকক্ষণ ধরে আমরা। আর এই তো শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে।
এই যে এখন ও একটু ঘুমিয়ে পড়েছে আবার, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিল আর এখন অবশেষে দেখো ও নিজে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। আর ভালো লাগছে না সত্যি বলতে গেলে, মনে হচ্ছে কখন বাড়ি যাব, কি বিরক্তিকর লাগছে। এই যে আমরা লাউঞ্জ থেকে এখন বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা আমাদের গেট নাম্বারের কাছাকাছি চলে যাব, কারণ সকাল 6টার মানে বাজতে আর বেশিক্ষণ নেই। তো চলো। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর সত্যি খুব খারাপ লাগছে যে 4টে দিন কিভাবে কেটে গেল, কত আনন্দ, কত কিছু মানে মানে কত স্বপ্ন, এই করবো সেই করবো, মানে কত কিছু, মানে ঘোরা নিয়ে কত কিছু আমাদের ভাবনা। রাত জেগে বসে দুজন মিলে ভাবতাম যে এটা করবো আমরা, মানে কীভাবে কি মানে কত কিছু আমরা প্ল্যান করছিলাম যে কোথায় কোথায় যাওয়া যেতে পারে। তারপর হচ্ছে এই ধরনের ড্রেস কিনবো, এইভাবে সাজবো, এইভাবে মজা করবো। দেখো সেই দিনগুলোতে আমি কেটেও গেল তাড়াতাড়ি করে। তবে এটাও ঠিক যে একটা শেষ হলে আবার শুরু হয় নতুন করে, কারণ শেষ হলেই তো নতুন করে শুরু হবে, তাই না? আবার নতুন করে শুরু হলে আবার শেষ হবে। তো যাই হোক, এই যে আমরা সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। দেখো আস্তে আস্তে করে দেখো আকাশের চারিদিকে দেখো আলো দেখা যাচ্ছে, মানে সকাল হচ্ছে বোঝা যাচ্ছে। আর এটা দেখো ভিস্তারা, দেখো ইন্টারন্যাশনাল ফ্লাইট দিয়েছে আমাদের। এটা কিন্তু খুব বড় প্লেন, যেটা আমাদের যাওয়ার সময় বা আসার মানে বালি থেকে মুম্বাইয়ের সময় কিন্তু পাইনি। এই প্লেনটা সম্পূর্ণ আলাদা, খুব বড় প্লেন। তবে কি বলবো, একটা জিনিস খুব বাজে আমাদের সাথে ঘটে গেছে। আমরা কিন্তু জানলার পাশে টিকিট কেটেছিলাম, আমাদেরকে তা তো দেয়নি, আমাদেরকে দিয়ে দিয়েছে পুরো দরজার পাশে, মানে আমাদের পাশে, মানে দুটো সিটের পাশেই দরজা। দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সেই দরজা। আর সুদীপ্তকে কী সব বোঝাচ্ছিল এখানকার এয়ার হোস্টেসগুলো, যে যদি কিছু হয় দরজা খুলবে, এরকম আমি প্যারাশুট আছে লাফ দেবে, এরকম কী সব বোঝাচ্ছিল। ভাবো, মানে ও সেকেন্ডেই বুঝে যাবে, মানে তো হাসি পেয়ে গেছিল আমার। এই সাইডটা বসতে খুব বদ্ধ বদ্ধ লাগছিল আমাদের কাছে, খুব রাগ হচ্ছিল। আমরা যে কারণে জানলার সিট কেটেছি টাকা দিয়ে, এক্সট্রা টাকা দিয়ে, সে কারণে আমাদেরকে পুরো দরজার পাশে দিয়েছে। মানে ওরা ওদের মতো সিট নাম্বার ফেলা, এটা খুব রাগ ধরে। তবে ভায়োলেট কালারটা কিন্তু খুব সুন্দর, এটা ওদের কাছে খুব ভালো লাগছিল। ভায়োলেট আলোটা যখন জ্বলছিল খুব ভালো লাগছিল। তো দেখো প্লেন মোটামুটি দেখো ফাঁকা, এখনো লোক সেইভাবে করে ঢোকেনি, তো সবাই আসছে ধীরে ধীরে।
No, I have only been in one film. That was Avatar. But not that. अपनी ब्रेस अवस्था में आ जाएं। फर्श पर लगी मार्गदर्शीय बत्तियां आपात स्थिति में आपको नजदीकी निकास की दिशा दिखाएंगे। आपका नजदीकी निकास आपके पीछे की ओर भी हो सकता है। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে দেখো। তো এখানে আছে তোমার পটেটো, এটা হচ্ছে অমলেট, কিছু রাজমা ডাল আর ব্রেড, আর দেখো তার সাথে বাটার আর জলের বোতল। তো আমাদের প্লেন ল্যান্ড করে গেছে কলকাতায়। এবার আমরা বাইরে বেরিয়ে পড়বো। আর দেখো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে। তো চলো, আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো এই যে আমরা বেরোচ্ছি এখন। আমরা বাস ধরে যাচ্ছি। তো আমরা এবার লাগেজপত্র নিয়ে সোজা বাড়ি। আর বাড়ি যেতে কতক্ষণ, এখান থেকে বেশিক্ষণ না, 15 মিনিট মাত্র লাগবে। তো চলো আমাদের লাগেজপত্রগুলো এবার আমরা নিয়ে নিই। লাগেজ নেওয়ার জন্য আমরা দেখো অপেক্ষায় বসে আছি, আমাদের ব্যাগপত্রগুলো কখন আসবে। অলরেডি আমরা একটা ব্যাগ পেয়ে গেছি আর একটা ব্যাগের অপেক্ষায় আছি। সে তো আসছেই না, যাই হোক তার জন্য অধীর আগ্রহে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো, অবশেষে লাগেজ চলে এসেছে আমাদের। তো আমরা আমাদের দুটো লাগেজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। সামনের দিকে এগিয়ে বেরিয়ে পড়বো এবার এখান থেকে। তো আমাদের জার্নি বলতে গেলে শেষ। তোমাদের তো পুরোটাই দেখালাম শুরু থেকে শেষ অবধি। তো তোমরাও যেও, তোমাদের কাছেও খুব ভালো লাগবে। মালদ্বীপ থেকে তোমরা ঘুরে এসো, এটুকু বলবো। আর এই যে আমরা এখান থেকে এবার ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে এবার সোজা আমাদের বাড়ির দিকে চলে যাবো। আমরা এয়ারপোর্ট থেকে যাত্রী সাথী ক্যাবের মাধ্যমে অ্যাপ বুক করেছিলাম। তো তোমরা চাইলে এই অ্যাপ থেকে ক্যাব বুক করতে পারো, এটা খুবই সহজলভ্য। गल्ला तेरी मिठियां मैं सारी रात सुनदा जाऊं, नजर न लग जाए प्यार सारे जग से छुपाऊं। गल्ला तेरी
ট্যাক্সিতে তো উঠে পড়েছি, আর এই দেখো আমাদের বাড়ির কাছাকাছি তো চলেই যাচ্ছি। এখন আমরা যাচ্ছি বাগুইহাটির দিক করে। नजर न लग जाए তো प्यार এখানে তো পুরো মানে কি বলবো, একটা বিজয়া দশমী হলে যেটা সবার হয়, একটু মন ভারাক্রান্ত এখানকার লোকদের মুখেও তাই। তো এখানে আসার পর পুরো একটাই লাগছে, মানে পুজো পুজো যে ভাবটা একটা থাকে একটা, সেটা রেশ রয়ে গেছে। তো দেখো कब दो दिलों की हुई यारियां दिल न जाने আমরা আমাদের পাড়ার গলির মধ্যে ঢুকে পড়েছি। দেখো ব্যানার টানানো, সত্যি খুব অদ্ভুত লাগছে। আর তার সাথে লক্ষ্মী পুজোর বাজার চারিদিকে বসে পড়েছে। তো যাই হোক, আমরা আমাদের বাড়িতে তো ঢুকেই যাব। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো। আর তোমাদের কাছে কেমন লাগলো বলো। আর এই যে আমাদের পাড়ার প্যান্ডেল, এইটাও খুব সুন্দর, এটাও তোমাদের দেখিয়ে দিলাম।